আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং ইংরেজি সাজেশন ক্লাস দেওয়ার জন্য। তো আজকে তোমাদের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাজেশন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। তো তোমরা জানো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আর ভর্তি পরীক্ষা আর মাত্র 15 দিনের মতন বাকি সময় আছে। তো এই 15 দিনে কিভাবে তুমি বাংলা এবং ইংরেজি প্রস্তুতিটা সম্পূর্ণ গোছাতে পারো, এই সংক্রান্ত ভিডিও দেওয়ার জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে। যার মধ্যে আজকে বাংলা সাজেশন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট বাংলা এবং ইংরেজি মিলে 15 হচ্ছে ইংরেজিতে, প্লাস 10 মার্ক আসে হচ্ছে তোমার বাংলা থেকে। এভাবে আসে 15 প্লাস 10। তো বাংলায় 10 মার্ক কিভাবে তুমি নিশ্চিত করতে পারো এই সংক্রান্ত কিছু কথা বলবো আজকের ভিডিওতে। তো বেশি কথা না বলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো তুমি দেখতে পাচ্ছ ডান দিকে, বোর্ডের ডান দিকে লেখা আছে যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তো 2024-25 সেশনে বাংলার যে 10 মার্ক কোন কোন টপিক থেকে আসছে, তারপর 19-20 সেশনে, 18-19 সেশনে, 17-18 সেশনে আমি সর্বমোট 5 থেকে 6 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম, যার মধ্যে 4 বছরের স্ট্যাটিস্টিক তোমাদের সামনে উপস্থিত আছে আর এখানে লেখা আছে। তো দেখো 24-25 সেশনে কোথা থেকে আসছে, পারিভাষিক শব্দ থেকে আসছে, সন্ধি বিচ্ছেদ থেকে আসছে, সমাস থেকে আসছে, প্রত্যয় থেকে আসছে, গদ্য থেকে 2 মার্ক আসছে, তারপর পদ্য থেকে আসছে, শব্দার্থ থেকে আসছে, বাংলা উচ্চারণ থেকে আসছে। 19-20 সেশনে যদি খেয়াল করো, গদ্য থেকে 2টা, পদ্য থেকে আসছে, বাংলা উচ্চারণ, এক কথায় প্রকাশ, সমাস, নাটক, সাহিত্য, ধ্বনি। তো এভাবে তুমি দেখো 18-19 সেশনে কি আসছে, ধ্বনি থেকে, পারিভাষিক শব্দ থেকে আসছে, তারপর হচ্ছে সমাস, গদ্য, পদ্য, কারক বিভক্তি, বাগধারা। এখানেও দেখো কারক বিভক্তি আছে, নাটক, সমাস, বাগধারা, সাহিত্য, সন্ধি। তো তুমি আমি এখন যে পড়লাম, যেই টপিকগুলোর নাম তোমার সামনে এখন পড়লাম, সবগুলোই দেখো প্রত্যেকটা সেশনে কিরকম যেন কমন, যেন প্রতি সেশনে এই কয়েকটা টপিকই ঘুরে ফিরে আসে। সর্বোচ্চ সাহিত্যটা আগে কখনো আসেনি, আর 17-18 সেশনে আসার পর সাহিত্য আর আসে না, বাট গদ্য, পদ্য, সমাস, সন্ধি, বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে তোমার পদ, প্রত্যয়, এগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসছে। তো এই সব কিছু সমন্বয় করে আমি তোমাদেরকে প্রায় 100% কমন উপযোগী তোমাদের কতগুলো টপিক লিখে দিব, যে গদ্য, পদ্য, তারপর হচ্ছে ব্যাকরণ অংশ থেকে, তারপর হচ্ছে এগুলা যদি তুমি লাস্ট 15 দিনে ফুল ইফোর্ট দিয়ে পড়তে পারো, তাহলে আমি আশা করব যে তুমি 10 মার্কে 10 উত্তর করে চলে আসতে পারবা। যাদের বাংলায় আগে ভালো করে পড়া আছে একাডেমিক লেভেলে, বা এখনো পড়তে পারে, বাংলা এই সিলেবাসটা এক সপ্তাহে একদম A to Z কভার করা সম্ভব। তো যারা বাংলা 10-এ 10 পেতে চাও, তোমরা অবশ্যই এই টপিকগুলো ফলো করবা। ফলো করলেই তুমি ভালো একটা ফল পাবে। এখান থেকে স্কিপ করার কোনো সুযোগ নাই। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকেই 10 মার্ক চলে আসে। এগুলো হচ্ছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো তুমি দেখো এখানে আমি লিখে রাখছি অপরিচিতা। এই দিক থেকে তোমার যেগুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের আওতাধীন যেই টপিকগুলো ছিল, অপরিচিতা, বিলাসী, আমার পথ, গদ্য, তারপর পদ্যগুলো আছে যে এখানে এতটুকু পর্যন্ত, তারপর নাটক, উপন্যাস, লাল সালু এবং সিরাজউদ্দৌলা, তারপর বাংলা ভাষা ও ব্যাকরণের যে সাহিত্য পাঠগুলো আছে, তারপর হচ্ছে তোমার বাংলা বানান উচ্চারণ, দেখো এখানে লেখা আছে, সবগুলো ইম্পর্টেন্ট। তারপর যদি বলি সন্ধি, সমাস, শব্দ, শব্দার্থ, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়বা। তারপর আরেকটা টপিক অ্যাড করা যায়, যেটা এখানে লিখতে মনে নেই আমার, তো আমি তোমাদের একটা অ্যাড করে দিই। ওইটা হচ্ছে তোমার যে যেগুলো হচ্ছে বিখ্যাত বিখ্যাত কবি, বিখ্যাত কবি ও লেখক, বিখ্যাত কবি ও লেখকদের বিভিন্ন জনপ্রিয় গ্রন্থ, তারপর হচ্ছে তোমার তাদের পরিচিতিগুলো একটু দেখতে পারো, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, ওনাদের মতন যারা বিখ্যাত লেখক আছে, ওনাদের একটু বিস্তারিত দেখতে পারো, ওনাদের বিখ্যাত গ্রন্থগুলোর নাম কি, এগুলো দেখে রাখতে পারো। বাট সন্ধি, সমাস, তারপর উপসর্গ, কারক বিভক্তি, পদ প্রকরণটা একটু ডিপ থেকে পড়ার চেষ্টা করবা। এটার যে 5 প্রকার আছে, 5 প্রকারের মধ্যে যেমন সর্বনাম, একটা কোশ্চেন আসছিল মনে হয় পদ প্রকরণ থেকে, যে পদ থেকে আসছিল 18-19 সেশনে, যে সর্বনামের প্রকারভেদ থেকে আসছিল। তো এগুলো একটু ডিপ পড়ার চেষ্টা করবা। তারপর যদি বলি যে শব্দার্থ আছে তোমাদের, যে শব্দার্থ, এগুলো দেখবো তোমাদের নবম দশম শ্রেণীতে একটা বই ছিল, এটার প্রথম দিকে দেখবা কতগুলো শব্দার্থ দেওয়া থাকে, ওইগুলো মুখস্থ করে ফেলতে পারো। তারপর সন্ধি, সমাস, এগুলো তো তোমার ইন্টারমিডিয়েটে ভালো পড়া যাদের আছে তারা পড়তে পারো। তারপর বাংলা বানান এবং উচ্চারণ ক্ষেত্রে যদি বলি, তারপর যদি বলি ওই যে নত্য সত্য বিধান, তারপর হচ্ছে এগুলা প্রমিত বাংলা বানানের নিয়ম, এই যে নিয়মগুলো আছে এগুলো দিয়ে একটু বেশি প্র্যাকটিস করলে আশা করছি কভার হয়ে যাবে। এটা ছিল তোমাদের বাংলা সাজেশন। তোমরা যদি এরকমই অ্যানালাইসিস সহ ইংরেজি সাজেশন চাও, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, এবং ইংরেজি সাজেশন খুব শীঘ্রই চলে আসবে। যদি প্রয়োজন হয় কমেন্ট করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা জানো যে আমাদের বিজ্ঞান বিভাগের জন্য, অর্থাৎ এ ইউনিটের শিক্ষার্থীর জন্য আমাদের ফ্রি মডেল টেস্ট বেস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফ্রি মডেল টেস্ট
প্রি মডেল টেস্ট এক্সাম চলতেছে। তো আজ 16 তারিখ থেকে শুরু হয়েছে, তো আজকে থেকে শুরু হবে। তো এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিওর কমেন্ট বক্সে দেখবা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সবাই যুক্ত হয়ে যাবা। অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক করলে আমি তোমাদের ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত করে দেবো, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড এক্সাম দিতে পারবা। তো সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।